আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনকণ্ঠ টিভির সকল দর্শকরা জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে একটা বিশেষ খবর বা বিশেষ একটা ভিডিও লইয়া আপনারা সম্মুখের মধ্যে আইলাম। শিহাব চত্তুর নামে যে ব্যক্তি কেরালা রাজ্যের মাঝে তাপনেওয়ালা কেরালা রাজ্যের বাসিন্দা, আপনারা নিশ্চয় সারা চিনেন। তো শিহাব চত্তুর কইতে যে বিশ্ব কি ভারত কিতা কইতাম, বিশ্বর যে কোনো মানুষে চিনে না এরকম কোনো মানুষ নাই। শিহাব চত্তুর নামে যে মানুষ, যে যুবক 29 বছরিয়া যে যুবক, তাই যে পায়ে আটিয়া মক্কা এবং মদিনা 8600 কিলোমিটার পায়ে আটিয়া প্রথম ভারতের জমিন থেকে যে হজ করিয়া একটা ইতিহাস গড়েছেন, সেই শিহাব চত্তুর এখন খুব সময় বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে মানুষের কেন্দ্রবিন্দু হইয়া পড়ছেন। তাই এই ইতিহাস গড়িয়া ভারতবর্ষের জমিনের মধ্যে প্রথমবারে একটা ইতিহাস লেখছেন, যে ইতিহাস আর কেউ আগে গড়িতে পারছেন না বা কেউ লেখতেও পারছেন না। তো তার জীবন যুদ্ধ তাই নামসলা একমাত্র তার জীবনটারে উৎসর্গ করসলা আল্লাহর কামো, আল্লাহর নামও, যার কারণে তাই সাকসেসফুল হয়েছেন। 370 দিন পায়ে আটিয়ে গিয়া শেষ পর্যন্ত তার গন্তব্যস্থল তাই মক্কা এবং মদিনাত পৌঁছিতে সক্ষম হয়েছেন। এটা একমাত্র আল্লাহর সাহিত্য এবং সহযোগিতার কারণে। আর যে রাজ্যের মাঝে গেছেন, যে কান্ট্রির মাঝে গেছেন, যাওয়ার পরে যে ডিস্ট্রিক্টও গেছেন, ডিস্ট্রিক্টটা কিয়া জেলা প্রশাসনের সাপোর্ট পাইছেন। এমনকি যাকে মানুষ যে আল্লাহর পন্থা যে লইলে হে অরিজিনাল আল্লাহর পথের ক্ষতি হয়ে যায়, আল্লাহ তারা সাহায্য করে সম্মানী বানাইলে, তার প্রমাণ হিসাবে দেখা গেছে যে যাকে মানুষে সকাল থেকে লইয়া রৌদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া সারিবদ্ধভাবে রয়েছেন, ট্রাফিক জ্যাম হয়েছে, জায়গায় জায়গায় এই ধরনের ভিড় হয়েছে, শিহাব চত্তুর্থী এক নজর নিজের চৌকে সামনাসামনি আমনা দেখার লাগিয়া, ফেস টু ফেস দেখার লাগিয়া ও পর্যন্ত মানুষে সম্মান দিছে। আল্লাহ যারে সম্মান দেয় তারে আল্লাহ সম্মানী বানাতে। ও শিহাব চত্তুরের বিষয়ে একটু কয়েকটা কথা আপনারা সম্মুখে আমি কল লাগিয়ে আইছি। এই শিহাব চত্তুর আসলে কেরালা রাজ্যের থাকা অবস্থায় যে সময় তাই না আসলে এই সময় তারা কেউ চিনত না। যখন তাই এই হজের উদ্দেশ্যে রওনা হয়েছেন, বিগত কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে যখন তাই বাইরে লইছেন, এই জিনিসটা চর্চা উঠিছে, তখন তাকে তাই সাপোর্টও পাইছেন, মানুষের সমাগম হয়েছে, মানুষের মাঝে তাই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়ছেন। তো হতলে তাহলে গিয়া এই শিহাব চত্তুর এখন বর্তমানে গোটা বিশ্বর মাঝে বা গোটা আমরা ভারতের মধ্যে এখন যে জায়গার মধ্যে তাই যাই মানুষ যাকে বিল করেন। তো আপনারা নিশ্চয়ই জানেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা খবর পাইছেন, আপনারা নিশ্চয়ই জানটা যে সামনে যে আগামীকালকে যে 25 তারিখ, আগামীকালকে 25 তারিখ তাই বদরপুরের মধ্যে আইতরা। তো ভাই সকল, এই জনকণ্ঠ টিভির পর্দাত আজকে এই ভিডিওটা করিয়া আপনারা জানাইবার উদ্দেশ্য এটা হলো গিয়া তাইন বদরপুর আহলে সুন্নাত ওয়াল জামাতর ইয়ুথর ব্যবস্থাপনায় একটা নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করা হয়েছে। এই নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে তাই না উপস্থিত হইবা। আর এই মাহফিলের মধ্যে তাই আওয়ার আগে তাই না একটা ভিডিও যুগে সবরে আমন্ত্রণ করছেন, দাওয়াত দিছেন। আর আমার একটাই কথা ইয়া থাকলো গিয়া ভাই, যে মানুষ যে এই যে 29 বছর বয়সী যেগুলাকে আসেন, মনে করেন আমরাও আছি 29-30 বছর বয়স আমরা, কিন্তু বানকির সময় তাই যে 8600 কিলোমিটার পায়ে আটিয়া যাইতা পারবা বলিয়া যে তানে আল্লাহ যে সাহসটা বা তাই যে যুবকটা করিয়া যে ইতিহাস গড়ছেন, এটার লাগিয়া ভারতবাসী নয় গোটা বিশ্ববাসী তানে স্যালুট করছেন, ধন্যবাদ জানাইছেন। এমনকি এখন আমার কত ইয়ে থাকলো গিয়া তাই যেহেতু বদরপুরের জমিনের মধ্যে আইতরা, আর তান এই মহফিলের মধ্যে আর যাওয়ার লাগিয়ে তাই সবরে ভিডিও যুগে দাওয়াত দিছেন। আর আমিও কই আর জনকণ্ঠ টিভির পর্দার থাকিয়া, জনকণ্ঠ টিভির পক্ষ থাকিয়া আপনারা সারা কালকে এই মহফিলের মধ্যে যাইবা। নাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহফিল, এই মহফিলের মধ্যে আপনারা যাইবা। আর শিহাব চত্তুর যে মহফিলের মধ্যে যায় ইনশাআল্লাহ আল্লাহ যারে সম্মানী মানায়, যাকে মানুষ যে কইতে কি আয়, মানুষ না ফিরিস্তা কেউ কইতে পারে না। আর আল্লাহ তানে অতটুকু সম্মানী বানাইছে যে তানে প্রথমে যে রাজ্যের মধ্যে আসলে এই রাজ্যত কেউ তারা হকলে চিনত না, কিন্তু এই রাজ্য ছাড়ো, এই কান্ট্রি যে ইন্ডিয়ার কেরালা রাজ্য ছাড়ো এখন পুরো ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত, সৌদি, মোটামুটি ওয়ার্ল্ডের মাঝে তাই এখন ফেমাস মানুষ। ইসলামের গণ্ডিত দরিয়া তান জীবনটা উৎসর্গ করার কারণে। তো আপনারা নিশ্চয় দেখছেন, আমি বেশ কিছু হওয়ার আমার প্রয়োজন নাই, আপনারা স্ক্রিনের মধ্যে সব কিছু দেখবা, আমি লগে লগে লাগাই যাইমু। আর আমার একটাই উদ্দেশ্য ইয়া থাকলো গিয়ে আপনারা ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবা, আজকের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবা, যে একজন আল্লাহর পথে পথিক হইয়া তার জীবনটা উৎসর্গ করিয়া আজকে আল্লাহ তারে সম্মানী মানাইছে। আর এই জায়গার মধ্যে তাই যেহেতু আইতরা,
নিশ্চয় আল্লাহর তাই একজন নেক বন্দা, যার কারণে আল্লাহ তানে দিয়া এই ধরনের কাজ করাইয়া ইতিহাস লেখানি লইছে। তো আমরা কর্তব্য থাকলে যেহেতু তাই আমরা এই অত্র এলাকার বরাকর মধ্যে আইতরা বরাকবেলির মধ্যে আমরা স্থানে সাপোর্ট করতাম, তার মহফিলের মধ্যে যাইতাম এবং ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করিয়া সবার কাছে পৌঁছাইয়া দিতাম, যাতে যাকে যাকে মানুষ গিয়া এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হয়।